ইব্রাহিম আমিন ডাক দিয়া কয়, নবী গো, আজকে আপনার কাছে আমি আসছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে একলা আমারে পাঠাই নাই, আমি জিবরাইল আমিন আসছি, আমার সাথে ৭০,০০০ নূরের ফেরেশতা আসছে। নবী গো, জান্নাত থেকে বুরাক নামক স্পেশাল যানবাহন আমার আল্লাহ পাক আপনার জন্য পাঠাইছে। আপনার আগে দুনিয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ১,২৪,০০০, ২,৮৮,০০০, ৩,২৪,০০০-এর বেশ কম নবী বা রাসূল রে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। কোন নবীরে আল্লাহ বোরাক দেয় নাই, আপনি নবীর খেদমতে আল্লাহ লগে বোরাকে দান করেছি। আমার নবীজি খুশি না বেজার? খুশি না বেজার? নবীজি খুশি, নবীজি খুশি। আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল। মারহাবা কন। বাবার সময় নষ্ট হয়ে যাইতেছে, আমি জানি না আমি ঠিক কদ্দুর পর্যন্ত যাইতাম পারলাম। জিবরাইল আমিন এবার ডাক দিয়া কই, নবী গো, ৭০,০০০ নূরের ফেরেশতা আমার লগের মধ্যে আছে। ও নবী, আজকে আপনারে দুলা বানাইয়া আল্লাহর বাড়িতে লইয়া যাবো। কনা সুবহানাল্লাহ। ভাইও দুলায় সারা বছর পর্যন্ত সিরা লেংডি ভরি রিক্সা চালায়, কথা কয়, গোস লেংডি দিয়া দান খেত কাম করে, লেকিন যেদিন বিয়া করে এদিন কিন্তু নতুন জামা শেরওয়ানি পরে। কি পরে? কি পরে না? আমার নবী ডাক দিয়া কই, জিবরাইল রে, ও জিবরাইল, আমার আল্লাহ পাক আমারে লইয়া যাইতে কইছে। আই এম অল রেডি, আমি সর্বদাই প্রস্তুত। আমার মাওলার ডাক কখন আসবে সব সময় আমি হাজির আছি। জিবরাইল আমিন ডাক দিয়া কয়, নবী গো, তাহলে চলেন। আমার নবীজি সামনের দিকে আগে বাড়াবে, এমন সময় জিবরাইল আমিন তাকাইয়া দেখে রহমাতাল লিল আলামিন নবীর নবুয়তি দেহ মোবারকের মধ্যে ৭০ তালির একটা জামা মোবারক। কত তালি? ৭০ তালির জামা রে। আর উম্মতে মুহাম্মদীর এক একটা হুজুরের জামায় আছে ১০০টা। কথা কয় না? বাংলাদেশে এমন পিসাব আছে যার জামা জুতায় আছে ১০০ জোড়া। আমার কথা কয় না? আরো জোরে। পিসাব যদি বাঁচতে চাও তো নিজের ফিরালিগিরি ছাড়ো, আমার নবীজির গোলাম হইবা চিন্তা করো। যদি নবীর গোলাম হইতে পারো নিজে বাঁচবা, মুরিদ বাঁচব। নবীর গোলাম না হইতে পারলে তুমিও শেষ, মুরিদও শেষ। কথা কন। আপনারা অভিগঞ্জের মানুষ, একারে চেহারা সুরত বালা দেখলে আর একটু টানটুন বালা দিলে হুজুর আইয়েন আমার ভাই বুতাই দিতেন না আমার। আপনারা আবার এই জুইতের লোকাই জানি বালা করি, আন্দাজে উন্দাজে মুড়ি দইয়েন না, কানার কাছে মুড়ি দই, নিজেও মরিবেন, হেতেও মরিব। এতে তো মরায়। আপনারা আইসে মাইত্য কোতার গাড়ায়। আমার কথা কয় না রে? কি ঠিক না বেঠে? আল্লাহু আকবার। পীর কি এত সস্তা জিনিস? পীর ছিলেন পিরানো পীর, দস্তগীর, মাহবুবে সুবহানি, কুতুবে রাব্বানি, শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি। জোরে কোনা সুবহানাল্লাহ। যাহার নামের গুণে আগুনে হইয়া যায় ফানি। আমি মতলব গেছি আমার আগে দিয়া ঘুজুরিয়া ওয়াজ করতেছে, কয় যে বড় পীরের নামের গুণে আগুন হইয়া বেলে যায় পানি। তো কত কাছে মোমবাতি আছে নি? কয় আস। মোমবাতি একটা আনি দিছে, দিয়া এবার মোমবাতির মধ্যে আগুন জ্বালাইছে, জ্বালাইয়া ওইটাই জ্বালাইয়া কইতেছে, হ্যাঁ তোরে বড় পীরের দোহাই দিলাম, তুই নিবি যা, মা আগুন দিয়ে নিবে না। কয় দেখছেন নি সুন্নিরা কত বড় বাটপা, দেখছেন নি অবস্থা? আমি তো ঘরের ভিতরে শুনছি, আজ্জে তো খাইছি। আমার কথা কন না দিয়ে, ইমানদারের কলিজায় যদি একবার আগুন লাগে, কি কথা কয়, ইমানদারের কলিজার মধ্যে যদি একবার যদি আগুন লাগি যায়, মরব না বাঁচবো আর চিন্তা আসেনি। আমার কথা কন না। কি আপনারা কি ইমানদার না বেঈমান? আরো জোরে কোন আল্লাহু আকবার। 2 ঘন্টা পরে দিয়া যাইয়া হেনে উঠছি, উড়ার পরে দিয়ে হুজুরের কানে কানে কোন হুজুর হাদিয়া লই ভেজাল আছে, একটু আরে যান। আটকালাইছি তো হুজুর গেলে কই কথাও নাই ইনকার। আমার কথা কয় না দি, স্টেজে উঠতেই কইলাম না দিয়ে লই ভেজাল আছে, একটু পরে যান, লাইন দিতে আসি, এর পরে যাই। হুজুরে ক আচ্ছা ঠিক আছে বই, জাতি বইয়া লাইছি। বইয়া কইলাম যে কি একটু আগে যে মোমবাতিটা উড়াইলা, মোমবাতিটা কো? ক হুজুর হইতো দি।
আঙ্গু সুন্নি পাগল আছে না, হেতু তো মোমবাতি লই বই জ্বালা লিয়াইবে একটু পরে দুইব না, তো মোমবাতি লই রেডি। তো যেই মাত্র কইলাম যে মোমবাতি হুজুর হয়তো আমি লইয়া বইয়ে রয়েছি, তো দেশটা এদিকে দে। এবার মোমবাতি দিছে, দেওয়ার পরে দিয়ে এবার মোমবাতির মধ্যে আগুন জ্বালাইলাম, জ্বালাইয়া কইলাম যে এই আগুন, মোমবাতির আগুন, তোরে খোদার দোহাই দিলাম, আল্লাহর দোহাই দিলাম, তুই নিবি যা। আগুন দিয়ে নিবে না। পাবলিকরে জিজ্ঞেস করলাম বড় পীরের নামে আগুন নিবে না, তাহলে বড় পীরের নামের পাওয়ার নাই। তো আল্লাহর নামে কইলাম অনদি আগুন নিবে না, তার মানে কি আল্লাহর নামও পাওয়ার নাই? কয় না হুজুর, এটা কিতা কর। মোমবাতির আগুন নিবাইয়া বড় পীরের নামের পাওয়ার যারা যাচাই করে তারাই হলো ওলির দুশমন, ঠিক না বেঠে? আর বিনা দলিলে যে বড় পীরে বিশ্বাস করে তারাই আশেকে রাসূল, ঠিক না বেঠে? কষ্ট হইতেছি নি? কোনো কষ্ট হইতেছি নি? মারহাবা কোন, মারহাবা কোন? কষ্ট হইতেছে? 70 জামায় আমার নবীজির দেহ মোবারকের মধ্যে নবীজি আগাবে, এমন সময় জিবরাইল আমিন ডাক দিয়া কয় মাবুদ, আম্মের বন্ধু 70 জামা লইয়া রওনা দিছে দুনিয়ার 2 টাকার মানুষে বিয়ে করতে, দুলা যখন সাজে তাদের গায়ে নতুন জামা, আর আপনার মেহমান আপনার বন্ধু আমি এই মুহূর্তে লইয়া যাইব 70,000 নূরের ফেরেশতা হুজরা মোবারকের বাহিরে 70 জামা পইরা যদি আপনার বন্ধু তাদের সামনে যায় আপনার ইজ্জত থাকবনি। আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল রে, তাড়াতাড়ি জান্নাতের ভিতরে ঢুকো, জান্নাতের ভিতরে ঢুকিয়া এত নম্বর কামরা, এত নম্বর রুমে অমুক বাক্সার মধ্যে আমার বন্ধুর জামা মোবারক আমি দুনিয়া বানাইবার আগে বানাইয়া রাখছি। এই ওয়াজ যদি এখন করতাম যে ইয়ান লাগবে 3 ঘন্টা, যে এই বাক্সা এটা কোন রোম কোন বাক্সা, ওই বাক্সার ভিত্তি কি জামা আনছে কেমনে, এ কথা কইতাম গেলে 2 ঘন্টার দরকার মিনিমাম। আমি জামুলা এখন সেই দিকে আল্লাহ যদি বাঁচাই রা, অদূর ভবিষ্যতে যদি আল্লাহ বাঁচাই, কথা শুধু থুইয়া যাইতেছি এই গাম নও কাছে, অসুবিধা হইতেছে নি কোনো? ইনশাআল্লাহ যাবার খবরও কইম আমরা। জিবরাইল আমিন একটা দৌড় দিছে, জান্নাতের ভিতরে ঢুকছে, জামাটা লইয়া আমার নবীজির সামনে আইয়া হাজির। এইবার নবীজির সামনে জামা মোবারকটা এইভাবে আমার নবীজির সামনে হাদিয়া দিছে, আমার নবীজিও জামাটা লইছে, লইয়া এবার চুমু দিছে, বুকে লাগাইছে, গলায় লাগাইছে। জান্নাতি পোশাক পাইলে আপনারা খুশি হইবেন না বেজার হইবেন? আরো জোরে কর, খুশি না বেজার? এবার আমার নবীজি জামাটারে গলার মধ্যে লাগাইয়া বুকের মধ্যে লাগাইয়া জিবরাইল আমিনের রাতের মধ্যে দিছে, ধরো জিবরাইল ধরো। জিবরাইল আমিন কই কি রে ব্যাপার কি ঘট? আমার বাবারা মারহাবা কর। আমার নবীজির দেহ মোবারকের মধ্যে 70 একখানা জামা মোবারক। জিবরাইল আমিন জান্নাতের ভিতরে ঢুকছে, ঢুকে এবার দমর দিছে, যাইয়া জান্নাতি পোশাক আনছে আমার নবীজি রাতে দিছে। আমার নবীজি এবার জামা মোবারকটা বুকের মধ্যে লাগাইয়া এবার জিবরাইলের রাতের মধ্যে দিয়া দিছে। জিবরাইল আমিন জামাটা হাতে লয় না, ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ পরেন। আমার নবীজি কয় পরবো না। জিবরাইল কয় পরেন। আমার নবীজি কয় পরবো না। জিবরাইল কয় পরেন। আমার নবীজি কয় পরবো না। জিবরাইল ডাক দিয়া কয় মাবুদ, আপনার বন্ধুরে জান্নাতি পোশাক দিলাম, আপনার বন্ধু দিয়ে জান্নাতি পোশাক পরে না। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল রে, বন্ধুরে জিজ্ঞেস কর কেন আমার বন্ধু জান্নাতি পোশাক পরে না। এবার আমার নবীজি ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল তোমারে জিজ্ঞেস করতে চাই আমি জান্নাতি পোশাক পরবো, আমার গুনাহগার উম্মতের কি উপায়? জিবরাইল আমিন ডাক দিয়া কয় নবী গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে আমারে জানাইয়া দিছে, এই মুহূর্তে আমারে জানাইয়া দিছে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আপনি জান্নাতি পোশাক পরেন, আপনি জান্নাতি পোশাক পরেন। আমার আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু আপনি জান্নাতি পোশাক পরেন। আমার নবী কয় মাবুদু জান্নাতি পোশাক কেমনে পরতাম? আমি আমার উম্মতের জান্নাতি পোশাকের গ্যারান্টি তো এখন পাইলাম না। আমার আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু আপনার উম্মতেরা যেদিন দুনিয়ার জিন্দেগি শেষ কইরা বরজখের জিন্দেগিতে যখন কবরে আসবে, বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ কইয়া আপনার উম্মত যখন আপনার জিম্মায় দান কইরা দিব, আপনি আপনার উম্মতের কোলের মধ্যে লইয়া লইয়েন জান্নাতি পোশাক আপনার উম্মতের জন্য বানাইয়া দিলাম। জান্নাতি পোশাক লইয়া আমার আপনার উম্মতের গায়ের মধ্যে জান্নাতি পোশাক পরাইয়া মেশকাত শরীফ ইসবাতি আযাবিল কবর
কবর শীর্ষক অধ্যায় নুমকানাও মাতিল উরুসিল্লাজি লা ইউকিজুহু ইল্লা আহাব্বু আহলিহি ইলাইহি। একটা জবানও বন্ধ রাখবেন না, সকলে মিলে বলুন আল্লাহু আকবার। কবরে যেদিন যাবে উম্মতে মুহাম্মদী, যেদিন কবরে যাবে ভাই নাই, বন্ধু নাই, আত্মীয় নাই, স্বজন নাই, বউ নাই, বেটি নাই, ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, সন্তান নাই, নাই নাই কেউ যেদিন নাই, আপনারে কবর ভিতরে ঢুকাইয়া দিবে। আমার নবীজি উম্মতের কোলে লইব, এবার জান্নাতি পোশাক লইব। আরো জোরে, আরো জোরে। কবরের মধ্যে প্রশ্ন তিনটা। কয়টা? আরো জোরে। জীবনভর পর্যন্ত শুনছেন কবরের মধ্যে প্রশ্ন তিনটা, আজকে কইয়া যায় কবরে প্রশ্ন একটা। কবরে প্রশ্ন কয়টা? আবারও কয় তিনটা। ফিডা খাইলে আমি না খামু, আপনারা ডরান কিলে। কবরে প্রশ্ন কয়টা? আরো জোরে, জোরে জোরে আওয়াজ করে। কবরে প্রশ্ন একটা। বাইয়ো ইসলাম জাহানের মধ্যে কোরআন শরীফের পরে নীল আকাশের নিচে যেই গ্রন্থখানের নাম, ওই গ্রন্থখানের নাম বুখারী শরীফ। কি শরীফ? আরো জোরে, কি শরীফ? বুখারী শরীফ। এই বুখারী শরীফের হাদিস মোতাবেক কবরে প্রশ্ন হবে একটা, আর তিরমিজি মুসলিম শরীফে কবরে প্রশ্ন হবে তিনটা। আমি জানতাম চাই আগে বুখারী না তিরমিজি? কথা কয় না দি, আগে কি? তো বুখারীর হাদিস আগে মানতাম না, তিরমিজি মুসলিমের হাদিস আগে মানবো। বুখারীর হাদিস, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। জোরে কোন সুবহানাল্লাহ। কবরের ভিতরে নবীর প্রেমিকরে যেদিন ঢুকাইব, ভাই নাই, বন্ধু নাই, আত্মীয় নাই, স্বজন নাই, দুনিয়ার মধ্যে মা যখন তার সন্তানের দুধ খাওয়ায়, কি মা দুধ খাওয়ায় না? খাওয়ায় নি? ভাইও দুধটা যখন খাওয়ায় বাচ্চাটা ঘুমাইয়া যায়। কি ঘুমায়নি? ঘুমাইয়া গেলে মা যখন বাচ্চা ঘুমাইয়া যায়, এবার মা নিজের দেহটারে আস্তে করে টান দিয়া ফিসে নেয়। কি কথা কন? এবার বাচ্চাটা ঘুমের মধ্যে তেমনি একটা লাড়া দেয়। কিও দেয়নি? এবার মা অবাগিনী এবার ডাইন হাতটা বাচ্চার ফোঁদের মধ্যে এইভাবে রাখিয়া, ফিডের মধ্যে ফোঁদের মধ্যে এইভাবে রাখিয়া, নাওম নাওম নাওম, ঘুমাও ঘুমাও ঘুমাও। আমার কথা বল না। মা যখন বাচ্চার পিঠের মধ্যে থাবুর দেয়, বাচ্চা চোখটারে এমনি মেলে আবার চোখ লাগাইয়া ফালায়। বাচ্চা ঘুমাইয়া ঘুমাইয়া ডিসিশন নিছে, আমার মা যদিও দুধ খাওয়া বন্ধ করছে, মা আমার কিনারে আছে, আমার খেদমতেই নিয়োজিত আছে। আমার নবীজি কয় নুমকানাও মাতিল উরুসিল্লাজি লা ইউকিজুহু ইল্লা আহাব্বু আহলি ইলাইহি। উম্মত রে, ওই উম্মত আয় কবরে আয়। সুবহানাল্লাহ। কবরে আয়। এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই, এই দুনিয়ার আপন জনা আজকে আছে। এই দয়াল নবী, মায়ার নবী, আপন সদায় আপন। এমন দয়াল নবী যার নাই উপমা, দুজন হবে আপনা সেই তো মদিনা। জোরে যেজন হবে আপনা সেই তো মদিনা। জোরে কারে লাগিয়া কান্দড়ে মন, কারে লাগিয়া বন্ধ সবাই, কারে লাগিয়া আহা কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে আপন। জোরে যে জন হবে, মরে গেছে, মরে গেছে, ভিতর মরে গেছে, যে জন হবে আপন। মারহাবা গান, মারহাবা গান। ভাইও কবরের ভিতরে যখন দিবি, এবার ফেরেশতারা মুনকির নকির, মুনকির নকির ফেরেশতা কয়জন? দুইজন ফেরেশতা। এবার মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, তোমার কবরে এই জ্যোতিষময় মহাপুরুষকে দাঁড়াইয়া আছি। দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগৎ।
এই আমার দয়াল নবী বিলে গো আপন বলতে কেহ নাই যো ভেবে দেখি সব বিদেশি ভেবে দেখি সব বিদেশি নিচে মায়ার ভবেতে আপন বলতে কেহ নাই জগতে মারহাবা কর আমার দয়াল রেজে মানুষ গো বলে শ্রেষ্ঠ মানব জনম তাহার গেছে রে বিফলে যাবি আবার পশুর দলে যাবি আবার পশুর দলে আসতে হবে ফিরিয়ে আপন বলতে কেহ নাই জগৎ এই আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগৎ নাইসাদন বুজন গো দয়াল নাইসাদন বুজন চোখের পানি দিয়া তোমার দোয়াইতাম চরণ দয়া যদি হয় তোমার মন দয়া যদি হয় তোমার মন আর কি মরণ হবে রে আপন বলতে কেহ নাই জগতে মারহাবা গো উম্মতে মুহাম্মদি দৌড়াইয়া যাইয়া নবীর কদমের মধ্যে জড়াইয়া ধরব আমার নবীজি জান্নাতি পোশাক পরাইয়া সুবহানাল্লাহ কোন নবীজি আমার জান্নাতি পোশাক পরাইয়া উম্মতের জান্নাতি পোশাক লাগাইয়া আতর খুশবু লাগাইয়া উম্মতের ভিড়ের মধ্যে নাও 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 ঘুমাও 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 আমার নবীজি ভিড়ের মধ্যে উম্মতের ভিড়ের মধ্যে যখন নাউম নাউম কইয়া উম্মতের ঘুম পাড়াইব আমার আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারা রে তাকাইয়া দেখ আমার বন্ধু ঘুম পাড়াইছে কিয়ামতের আগে আর জাগাইছে না رأيت النبي صلى الله عليه وسلم في ليلة ديانة فجعلت أنظر إلى رسول الله صلى الله عليه وسلم وإلى القمر وعليه هلة حمراء فإذا أحسن عندي من القمر زور زور كن سبحان হোতারমিন্দ্র মহাসুরিন্দ্র অল্লে জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পূর্ণং পূর্ণং ব্রহ্মাণং অল্লে অল্লাম ইল্লল্লেতে ইল্লাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ লা ইলহ হরতি পপম ইল্ল ইলহ পরম পদম জন্ম বৈকুণ্ঠ পরম ইন্তিত জপি নাম মহামদম ওং নম কৃষ্ণায় ওং শান্তি কি শুনবেন নি শুনবেন কি শুনবেন নি শুনতাম নি যেই খলা এই খলায় কি এই খেলা হইব যেই খলা সাজাইছেন আপনারা এনে দান হুগান লাগবো না বেডি তো কতক্ষণ পরে ভিড়াইব আপনাকে ভাগ্যবালা যে আমাদের বাড়ি অনেক দূরে এতক্ষণ আমরা রওনা দিয়ে লাগলাম আল্লাহ ভাগ আল্লাহ আমাদেরকে ধৈর্য দাও আমিন ক আরে জোরে কন আমি যেই পরিমাণ এই কয় জাদু এই ডালে 6 মাস সেই ডালে 6 মাস কয় জাদু আর বাঁচবে কয় মাস কথা কয় আবিলটা শুরু থেকে এই পর্যন্ত যেভাবে ডিস্টার্ব চলতেছে এখনো যে মাইক্রোফোনে আসি এটাই তো বাইক কথা কয় ঠিক না ভাই ঠিক নাইগল গাছ 3 লাড়া দিলে নাইগল গাছও তো বাঁচে আমার কথা কয় আল্লাহ পাক কবুল করো আরেকটু জোরে বলুন আরেকটু জোরে বলুন আমি বলবো শুনেন সুন্নি জামাতের লোকেরা চান্দে খুশি এই না রোজা কিন্তু 30টা আমার কথা কর এই না আঙ্গুল কয়টা দেখেন দেখেন কয়টা আরো জোরে এই 2 আঙ্গুল 2 জায়গা তো আই মিলছে কই আঙ্গুল কয়টা আচ্ছা এবার কয়টা কথা কন আরো জোরে এই দেখছেন নি কয়টা আবার সব দিয়ে মিলছে কই এক জায়গাত নি রোন যেমন কোষ কোষ ফুটকি এক জায়গা আঙ্গুলের আঙ্গুল যদিও এক একটা নাম এক একটা আঙ্গুল কয়টা মূল কয় জায়গায়
এক জায়গায় মনে রাখবেন, খেয়াল রাখবেন, কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দেদিয়া, যত তরিকার যত পীর মাশায়েখ আছে প্রত্যেকে যদিও এক একটা দরবার, মূল কিন্তু এক জায়গার। ওমা কথা কন আরেকটু জোরে। যত পীর মাশায়েখ আছে সব পীর মাশায়েখ যার শক্তিতে কথা বলে তিনি নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু। তো নবী যদি আপনার উপরে বেজার হয় আপনি তো শেষ। ওমা কথা কন না, আপনি হিসেবে সারেনার দাম আছে নবী ছাড়া। ওমা কথা কয় না দি, ঠিক আছে নি? কেহুই করে বেচা কিনা, কে হয় কান্দে, রাস্তায় পড়ে ধরবি যদি তারে, চলো মুর্শিদের বাজারে। কিও ঠিক নি? এই যুব সমাজ দি কথা কয় না, কি ঠিক নি? কেহুই করে বেচা কিনা, কে হই কান্দে, রাস্তায় পড়ে ধরবি যদি তারে, চলো মুর্শিদের ফুলের বনে আছে কাটা, মনের ঘরে সাবি আটা, ঘরের তালা ভাঙতে হবে ধরবি যদি তারে, কাটার আঘাতে অন্তর হয় যদি জ্বরে জ্বরে, ওরে মিছে কেন কাঁদিস রে তুই, মিছে কেন কাঁদিস রে তুই, রাস্তার ধারে, রাস্তায় পড়ে ধরবি যদি তারে, চলো মুর্শিদের বাজারে। মারহাবা কইতেন না, মারহাবা কইতেন না। মুর্শিদেরই নামটি ধরো, নিজের ঈমান ওজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে, দু চোখের পানি দিয়া যাই কি পাওয়া তাহারে, ওরে দু চোখের পানি দিয়া যাই কি পাওয়া তাহারে, সঙ্গে থাকলে মন মহাজন, সঙ্গে থাকলে মন মহাজন কিনা হইতে পারে, রাস্তায় পড়ে ধরবি যদি তারে, চলো মুর্শিদের বাজারে। আরো জোরে, আরো জোরে। আমি আমার বাবাদেরকে বলবো, আমার বাবারা রে, দ্বন্দ্ব কইরো না, দ্বন্দ্ব কইরো না, দ্বন্দ্ব কইরো না, সমালোচনা কইরো না, মারামারি কাটাকাটি কইরো না, মানুষের সাথে মিলেমিশে চলো, মানুষের সাথে মিলেমিশে চলো, মানুষকে ভালোবাসার চেষ্টা করো, ইমানদার হয়ে আরেক ইমানদারকে ভালোবাসো, একজন ইমানদারের আরেকজন ইমানদার ভাই, একজন মুমিন আরেকজন মুমিনের ভাই। কথা কন মারামারি কেমনে করি রে, এমন একটা পরিস্থিতি রে, সামনে যে অবস্থা শুরু হয়েছে এই দেশটার মধ্যে সুন্নিদের জন্য বড় বিপদ। কথা কন, কথা কন। আরে এখন তো শান্তিতেই আছেন, সুন্নিরা মাহফিল করতেছেন, সামনে এমন একটা দিন আসবে রে, সুন্নি নামটা মুখে লইলে ঘরের তুন্নি জবা করে দিও। আমি জানতাম চাই নবীর প্রেমে জীবন দিতে রাজি আসেননি, 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 কি আছেন? ও ভাই সুন্নি মুসলমান নবীর প্রেমে জান কর কুরবান, সুন্নি মুসলমান নবীর প্রেমে, যার কারণে মাওলা ধনে, যার কারণে ধনে সাজাইল বিশ্ব বাগান, নবীর প্রেমে জান কর কুরবান, সুন্নি মুসলমান নবীর প্রেমে, ওয়াজ করুনি নবীর প্রেমে, দন্তরাজি ভাঙ্গিল 32টা কবিরা গুণা করণীয় করিল, ওয়াজ করুনি নবীর প্রেমে, দন্তরাজি ভাঙ্গিল 32টা কবিরা গুণা করণীয় করিল, প্রেমে পইরা গুণা কইরা, প্রেমে পইরা গুণা কইরা, দয়াল নবীর জুব্বা পান, নবীর প্রেমে জান কর কুরবান, সুন্নি মুসলমান নবীর প্রেমে, যার কারণে মাওলা ধনে, যার কারণে নে সাজাইল বিশ্ব বাগান, নবীর প্রেমে। সকলে বলেন মারহাবা, আওয়াজ দিকন মাশাআল্লাহ। ভাই এবার নবীজি জান্নাতি পোশাক,
গায়ের মধ্যে দিছে দিবে এবার বাইর হইছে বাইর হইয়া তাকাইয়া দেখে ৭০,০০০ নূরের ফেরেশতা আমার নবীজিরে ওয়েলকাম স্বাগতম জানাইতেছে আরো জোরে লগে দাঁড়ানো আছে রব বোরাক দাঁড়ানো কি বোরাক সুবহানাল্লাহ এটার মুখটা ছিল নারীর আকৃতির বডিটা ছিল ঘোড়ার আকৃতির গাদার আকৃতির সুবহানাল্লাহ কইতেন না আরো জোরে বাইয় জীবনে উঠছেননি হ্যাঁ আশায় আসেনি আশা আসেনি উম্মতে মুহাম্মদি টেনশন কইরো না আজকে ফাইনাল ওয়াজ দিয়ে গেলাম টেনশন কইরো না হবিগঞ্জের মানুষ ভাবিও না হবিগঞ্জের মানুষ তোমাদের জন্য আমার নবীজি যেই পরিমাণ বাজেট করে নিয়ে আসছে কিয়ামত পর্যন্ত যদি দিতে থাকি শেষ হবে না আমার নবীজি যেই বোরাকটা মেরাজের রজনীতে ব্যবহার করছে ওই বোরাকটার উপরে সইরা কুঠি কুঠি উম্মত ৩০,০০০ বছরের রাস্তা ফুলছে রাতে বাড়ি দিবি ইসলাম আল্লাহ পাকের মনোনীত ধর্ম ইসলাম কারো দলের নয় ইসলাম কোন ব্যক্তির নয় ইসলাম কোন পীর সাহেবের নয় ইসলাম কোন মুফতি সাহেবের নয় বলুন ইসলাম কার আরে জোরে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত গাজী মোহাম্মদ হোসেন আলী সাহেব সকলে বলেন মারহাবা আচ্ছা আমি জিজ্ঞেস করতে চাই আগামী কালকে যদি বাংলাদেশের কোন লোকই রাষ্ট্র ধর্ম ইসলাম পরিবর্তন করতে চায় আমরা তার পক্ষে না বিপক্ষে আমি জানতে চাই এদেশের রাষ্ট্র ধর্ম ইসলাম এটা প্রতিষ্ঠিত থাকবে আমরা চাই কে চাই না এই হবিগঞ্জের মানুষ আওয়াজ দিয়ে কথা বলো আমরা ইসলামের পক্ষে না বিপক্ষে পক্ষে না বিপক্ষে রাষ্ট্র ধর্ম ইসলাম যদি জীবন দিতে হয় তো জীবন দিব রাষ্ট্র ধর্ম ইসলাম যদি জীবন নিতে হয় তো দিব প্রয়োজনে বাংলার জমিনে আরেকবার কারবালার যুদ্ধ হবে ইসলাম রাষ্ট্র ধর্ম থাকতেই হবে কথা বলেন ঠিক না বেঠে সকলে বলেন মারহাবা বলেন ভাইও তিনটা অক্ষর আমার লগে আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক এই দেখেন আলিফ লাম মিম আপনারা শুনছেন না অক্ষর কয়টা তিনটা এরকম বহু কোরআন শরীফের অনেক সূরার আগে দিয়া আল্লাহ পাক এই ধরনের কিছু হরফ ব্যবহার করছে এই হরফগুলিরে কয় হরফে জার বা হরফে মুকাত্তায়াত কনা সুবহানাল্লাহ এই হরফে জার বা হরফে মুকাত্তায়াত কত ওয়াজ আমনগরে আমি শুনাই আজকে একদিনে অন্তত পক্ষে ডেইলি ২-৫ ঘন্টা করে ২-৬ মাস যদি আমরা শুনাই যাইতাম তো হয়তো আল্লাহর কোরআনের কিঞ্চিত পরিমাণ আপনারা পাইতেন কথা কোরআন হলো এক বিস্তৃত জীবন শুধু বিসমিল্লাহ শরীফের তাফসিরটা হযরত মাওলা আলী দুনিয়ার জমিনে দাঁড়াইয়া কইছে জগৎবাসী যদি আমি বিসমিল্লাহ শরীফের তাফসির করি আল্লাহ পাক যদি এরকম ৭০ বার আমারে দুনিয়াত পাড়া দুনিয়াবি জিন্দেগি দেয় ও আমার ৭০ বারের জিন্দেগি শেষ হবে লাগে লেকিন বিসমিল্লাহ শরীফের তাফসির করা শেষ হবে না তাহলে কোরআনটা কি এবার আমরা মনে করি জোরে কন্না সুবহানাল্লাহ এটার ভিতরে যে আল্লাহ পাক কি ঢুকাইছে কন্না সুবহানাল্লাহ আল্লাহু আকবার কোন আরো জোরে এই হরফগুলিরে কয় হরফে জার বা হরফে মুকাত্তায়াত আলিফ লাম মিম আলিফ লাম র ইয়াসিন তাহা কাফ হা ইয়া আইন সাদ এরকম শব্দ কোরআন শরীফে আসেনি আসেনি দুনিয়ার কোন মৌলভী সাহেব মুফতি সাহেব জিজ্ঞেস করিগেন বলে এই হরফগুলির অর্থ কি নীল আকাশের নিচে এমন কোন মৌলভী সাহেব নাই যেই মৌলভী সাহেবে এই হরফের অর্থ করতে পারে শেষ 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 হুজুরের হুঁজি শেষ শুধু আমরা কইন বলে হুজুর আমনে সার্টিফিকেট বলে আমি তো অমুক মাদ্রাসা হেড মুহাদ্দিস ও আচ্ছা আচ্ছা আমনে কোন এই তিনটা হরফের অর্থ কি আমার কথা কন আমনে যাই সোজা কথা হুজুর আলিফ লাম মিমে তিনটার অর্থ কি হুজুরে কবে আল্লাহ তরফে মাহফুজ চাই দোয়া চাই তুই যে কত বড় টাকায় এটা বুঝুই গেছিস তুই আরে জবাগতি বলিস ভাইও আজকে দুনিয়ার মধ্যে মুফতি সাহেবের অভাব নাই মাওলানা সাহেবের অভাব নাই মুতামিম সাহেবের অভাব নাই
পীর সাহেবের অভাব নাই, কথা কয় না। পীর যত বাড়তেছে, মুফতি সাহেব যত বাড়তেছে, মাওলানা সাহেব যত বাড়তেছে, ধর্মের মধ্যে দ্বন্দ্ব তত বাড়তেছে। ঠিক না বেঠে? এই হুজুরে কয় আমনে, এই হুজুরে কয় আমনে, এতে কয় খাড়াইলো কা, এতে কয় বইলো কা, এতে কয় কাজ করি দেয়, এতে কয় সিট করি দেয়, এতে কয় জানাজারে মুনাজাত দেয়, এতে কয় লাইক দিল, এতে কয় সালাম দেয়, এতে কয় লাইক দিল, আমার কথা কয় না। দ্বন্দ্বে দ্বন্দ্বে মুসলমানের জীবন অতিষ্ঠ করি ফালাইছে। ঠিক না বেটে? শেষ করিয়ে লাইছে এমন গেল দেশটার মুসলমান, মুসলমানরা হাগল বানা লাগবে যে অবস্থা দিয়ে, শুধু ফতুয়া জ্বালায়, আমার কথা কয় না। আপনি ইউটিউবের মধ্যে শুধু কেবল আপনি লিখবেন, এই ইউটিউবের মধ্যে শুধু সার্চ বক্সে যাই আপনি লিখবেন। এখন তো আর লেখনও লাগে না, এখন এমন এক অ্যাপস বাইর হয়েছে, এখন আপনি আর লেখন লাগবে না। আপনি শুধু এটার মধ্যে টিপ দিই, আপনি কইবেন যে জাকাত, জাকাত লেখা হয়ে গেছে। আমার কথা কয় না দি, আপডেট আপডেট কনা সুবহানাল্লাহ, আরো জোরে কন, মোবাইলটা দাওছে তোমারটা, আপডেট আপডেট। জ্ঞান নিলে মুসির কাছে সর্বোচ্চ জ্ঞান আছে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ওনার জীবনে 400 উস্তাদের কাছে লেখাপড়া করছে। কয়জন? আর আপনার উস্তাদ কয়জন? হ্যাঁ, কানের লতি বেড়া ঠাস ঠাস করি মারগুন যে বিয়া দবা আসিস না, এলম লই অহংকার করস, তুই মুফতি সাহেব হয়ে গেছ, কয় কি মুরিদ হইছিস না, কয় কি মুরিদ হইবি, আমি নিজেই তো মুফতি সাহেব, তুই মুফতি সাহেব হইছ, তুই আল্লাহ মুরিদ হন লাগবে না, আঙ্গু কাছে আয় তোরে বুঝাই দিই ভালো করে। এটা কি? এটা কি চিনে না মনে হয়, নতুন দেখছো? এটা কি? আরো বড় করে, আরে মিয়া লেদা হলাই না তো চিনি মোবাইল কি, ঠিক আছে চিনি। এটার নাম কি? এই মোবাইল ঘরের ভিতরে হাঁদাইল, পৃথিবীটা আপনার ঘরের ভিতরে ঢুকি গেছে। আমার কথা কন না, লেদা হোলা কম্বলের ভিতরে ঢুকি। এবার শ্বাস পেছে, সালমান শাহ কিতা কইছে? এ সালমান শাহ কনের দেরি, সালমান শাহর বউকে, সালমান শাহর ফোলাকে, সালমান শাহর মাইয়াকে হেতে কবে মুচ্ছে ছবি কোকে বানাইছে, সব ছবি বানাইছে। ওমা কথা কন না। আচ্ছা এবার আপনি সার্চ বক্সে যাইয়া শুধু মুখ দিয়া বলেন মদিনা, মদিনা দেখেন কি, এই মদিনা শরীফ কোথায় অবস্থিত, পূর্বের নাম কি ছিল, মদিনা শরীফে কার রওজা আইবনি? আচ্ছা আমি জিজ্ঞেস করতাম এটা বানাইছে কে? মানুষে। কে বানাইছে? ওরে মানুষ, আমার হবিগঞ্জের ভাইয়েরা কি বুঝাইও ভাই, পৃথিবীর বৈজ্ঞানিক এমন একটা যন্ত্র বানাইয়া দিল তামাম পৃথিবীর মানুষের সামনে, এই পৃথিবীটারে আপনার সামনে আইনা ফিট করাইয়া দিল। এটা বানাইছে মানুষ, আর আপনারে বানাইছে, আমারে বানাইছে আমার আল্লাহ। ওমা কথা কয় না দি, কে বানাইছে? কে বানাইছে? এই মোবাইল যদি এত কিছু করতে পারে, আর এই দেহ কি করতে পারে? আমার কথা কয় না কি, ঠিক না বেঠে? আমরা কোনো কষ্ট হইতেছি না, আরেকটা সামিজ দিতেছি, আপনারা লইবেন না। আল্লাহ আমি ঠিক জানি না কোন দিকে আমি যাইতে, এরকম আমি জানি না বাজি। আপনাদের কোনো এত কথা ওইভাবে সুজান সম্ভব না, সব দিকে আমার পক্ষে, আমার ফেভারে কোনো কিছুই নাই। তারপরে দিয়ে আপনাদের লইয়া একটু আগে বেচার এত আজকে এইভাবে কি করা যায়? এইটা কি মোবাইল? এই মোবাইলের ভিতরে আপনারা কষ্ট হইতেছেন কেন? আপনারা আসলে আসলে আপনারা ভালো মানুষ, কথা কি আসলে আপনারা অনেক ভালো মানুষ। হ্যাঁ আচ্ছা মজা তো লাগবো। এখন কত হইলো? আচ্ছা সেদিকে ভরে যাইতেছে। আচ্ছা বাবা এইটা কি? এটা মোবাইল। আমার খাসলত খারাপ, আমি কথা কই 3-4 ঘন্টা 5 ঘন্টা, যতক্ষণ ভালো। আমার জীবনে আপনি কোনো কমিটি একবার যদি কইছে আপনি 1.5 ঘন্টা কই, তাহলে আমি হালাই তুই চলি যাই, আরে বেটা তোর ওয়াজ তুই কর, কথা কি কইবে? তো যাই অনেক কষ্ট করি আসলে আপনাদের খেদমতে আইছি। এটা কি? আমি কয়টা কথা থুইছি সব দিয়ে আমার সেভ এনেছে, আমি একটা একটা করি, এরপর আবার পিছি তুমি তখন টানা শুরু করেন, তখন আপনারা জায়গা দেবেন। হ্যাঁ ঠিকই তো, আপনারাই মিলাইবেন। এটা কি? আচ্ছা এই মোবাইলের ভিতরে জ্ঞানের জন্য জ্ঞান, মোবাইলের ভিতরে একটা অপশন আছে ব্লুটুথ অথবা শেয়ারেট। হ্যাঁ যুবকরা ভালো বুঝছে কি আসেনি? আচ্ছা এটার কাজ কি? ব্লুটুথ মানে হলো স্থানান্তর, ব্লুটুথ অথবা শেয়ারেট উভয়টার বাংলা অর্থ স্থানান্তরিত হওয়া, স্থানান্তরিত করা, কথা বুঝছেন? এবার আমার মোবাইল থেকে ব্লুটুথ অফেন,
আপনারটাও ব্লুটুথ অফেন এতারে জাতি বইয়া লাস না জাতি বইয়া লাস না তারে ওরে তার নাম কি তারে ওরে বাবুরে এত ওষুধ দেওয়ার পরে দিয়েও যেতে কত আইল কেন তারা তো আমার জ্বালাই কয়লা কয়লা করিয়ে লেগেছে এইটা কি ব্লুটুথ আসেনি মোবাইলে শেয়ারেট আসেনি আছে এবার হুজুরের মোবাইলের শেয়ারেট আর আমার মোবাইলের শেয়ারেট দুটোটা ওপেন করছি কইরা এবার আমার এখান থেকে আমি একটা গজল সেন্ড করলাম যাইবনি কি যাইবনি আমার ভাইয়েরা মানব দেহের ভিতরে এমন একটা ব্লুটুথ আছে এই ব্লুটুথটা নির্দিষ্ট সীমানার ভিতরে আদান প্রদান করে নির্দিষ্ট একটা সীমানার ভিতরে তার রেঞ্জের ভিতরে হইলে আপনার মোবাইলে পাঠাইবো আবার দূরে হইলে সেন্ডিং ফেল্ড মানব দেহের ভিতরে এমন একটা ব্লুটুথ আছে এটারে কয় এলহাম জোরে কন্যা সুবহানাল্লাহ তরিকতপন্থী মানুষের আরে মানব দেহের মধ্যে তরিকতের ভাষায় এলহা ইংরেজিতে কয় ব্লুটুথ বাংলাতে কয় স্থানান্তরিত হওয়া মানব দেহের কোন ব্যক্তির ভিতরে যদি এলহাম যদি একবার ওপেন হয় সোনার মক্কা মদিনায় আমার নবীজি মানব দেহের কোন ব্লুটুথ শেয়ারের যদি চালু হইয়া যায় মায়ার নবী রওজায় পাক থেকে সংবাদ পায় মদিনার নবী রওজায় পাক থেকে নবুয়তির দৃষ্টি যখন প্রকাশ করে রে 36 বছরের জ্ঞান মুহূর্তের ভিতরে নবীর প্রেমিকের অন্তরে চলে আসে আপনার কোনো কষ্ট হয়নি যাইতাম না আমি সেদিকে এইরকম অসংখ্য কথা যদি আপনার শুধু মোবাইল দিয়ে যদি ওয়াজ করেন মোবাইলের ওয়াজ 2-3 ঘন্টা আপনারা শুনবেন বইয়ে আমি জানি শোল লাগবে না শুধু কথা কইম শুনবেন ইনশাআল্লাহ আল্লাহু আকবার কও হক কথার দাম আসেনি প্রয়োজনীয় মানুষ চায়নি আমরা জানি আমরা কারগু তো হরণে আর কারগু তো ডুলনে আমার কথা কইম মানুষ ফজর পর্যন্ত এখানে শুনবে ইনশাআল্লাহ কথা যদি আল্লাহ রাসূলের হয় বান্দা শুনতেই হবে কথা কোন ঠিক না বেঠে আওয়াজ দি কোন আল্লাহু আকবার যাইতাম না সেদিকে এবারে দেখেন আলিফ লাম মিম এই শব্দগুলি আপনি ইমাম সাহেব হুজুরে যাইয়া কইবেন অনেক সময় মানুষেরা বিভিন্ন জায়গা থেকে মোবাইলে টেলিফোনে ফোন দিয়া হুজুর আমার এই সমস্যা হুজুর আমার এই সমস্যা হুজুর আমার এই সমস্যা আমরা কি করতে পারি এরকম দরখাস্ত করে আমি আপনাদেরকে আজকে মাংনা একটা তদবির দিয়া গেলাম কোনো হাদিয়া লাগবে না বিনা হাদিয়ায় এ আলিফ লাম মিম আলিফ লাম র ইয়াসিন তাহা এরকম যে শব্দগুলি কোরআন শরীফের মধ্যে আছে এগুলি সবগুলিরে জাফরান কালি দিয়া সুন্দর করে লেখিয়া ল্যামিনেটিং করে ঘরের মধ্যে টানাইয়া রাখেন এই ঘরের মধ্যে জীবনে জিন ভূত পেত নিয়ে আসতে পারবে না আরো জোরে কোনো বাড়িতে আগুন লাগছে আর কন্ট্রোল করা যাইতেছে না এই হরফে জার বা হরফে মোকাত্তেয়াত এই হরফগুলি লেখিয়া আগুনের মধ্যে ফিক্কা মারবেন আগুন থামি যাবে কোন লোক পাগল হয়ে গেছে 7টা রশি দিয়া তারা আটকানো যাইতেছে না আপনি এই শব্দগুলি তার গলার মধ্যে শুধু ফেসাইয়া দিয়েন কোরআনের হরফের ইজ্জতে জোরে কন্যা সুবহানাল্লাহ আরো জোরে কি কইতাম আমনগর বাজিও একদিন জিবরাইল আমিন আমার নবীজির আয়া কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ জোরে কন্যা সুবহানাল্লাহ আমার নবীজি সালামের জবাব দিছে জিবরাইল আমিন আয়া কয় ইয়াসিন কি কয় ইয়াসিন আমার নবীজি কয় আল্লিম তু কি কয় আল্লিম তু বুঝছেন না আল্লিম তু মানে আমি বুঝতে পারছি জোরে কানা সুবহানাল্লাহ তোমাকে জানতে পারছি চিনতে পারছি বুঝতে পারছি তুমি কি কইতে চাও আমি জানি জোরে কানা সুবহানাল্লাহ জিবরাইল ডাক দিয়া কয় নবী গো আমি সবে মাত্র আপনার কাছে আয়া কোরআন দিলাম আমি নিজেই বুঝলাম না আমনে কোন আমনে বুঝতে পারছেন আমার নবীজি ডাক দিয়া কই জিবরাইল রে ওহি আনো কোথা থেকে কয় ওহির মাকাম থেকে কয় ওহির মাকামে তো ওহি আনি আমি যাইতেছিলাম এদিকে আপনার কোনো অসুবিধা হইতেছে না অসুবিধা হইতেছে না ভাইও কি কথা আচ্ছা থাক এদিকে থাক বেশি ছড়া লাইতেছে কারণ না উগান যাইতো না দেখা মাকা এত একসাথে আগাম যাইতো আমরা ইয়েন্দি থেকে আগে এবার দেখেন জালিকাল কিতাবুল লা রাইবা ফি আসেনি
আপনারা যারা কোরআন শরীফ মক্তব শরীফে শিখছেন আপনারাও জানেন জালিকাল কিতাব, এই কিতাবের মধ্যে লা রাইবা ফি, কোনো সন্দেহ কি আসেনি? কয় কি? আমার কথা কয় না, বলে কি? বলে কি? বলে কি? আচ্ছা এখন জিজ্ঞেস করতেন চাই, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ? বলে কি? আরো জোরে। একটা শব্দের দুইটা অর্থ, চারটা তাহাকিক। একটা শব্দের যদি দুইটা অর্থ হয়, একটা আয়াতের অর্থ হইব কয়টা? দুইটা। কি কথা কন না? এবার এই আয়াতের একটা অর্থ পাইলাম জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ। তাহলে একটা অর্থ পাইলাম, দ্বিতীয় অর্থ কি? দ্বিতীয় অর্থটা কি? আমি শুধু বইলা যাই, আপনারা মিলিনি শুধু হিসাব করে রাখেন। আল্লাহ পাক বলেন এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এবার এইটার মধ্যে আরেকটা অর্থ লুকায়িত। আজকে নামাজ লইয়া দ্বন্দ্ব, রোজা লইয়া দ্বন্দ্ব নাই, নামাজ লইয়া দ্বন্দ্ব নাই, হজ লইয়া দ্বন্দ্ব নাই, জাকাত লইয়া দ্বন্দ্ব নাই। এখন বর্তমানে নামাজ লইয়াও দ্বন্দ্ব আরম্ভ হইছে। আমার কথা কন না কা? তারাবির নামাজ 20 টাকাতে 3 টাকাত লইয়া আইছে। ফরজ পড়লে সারিব, সুন্নত পড়ন লাগতো না, নামাজ লইয়াও দ্বন্দ্ব আরম্ভ হইছে নি। আর একটু জোরে কথা বলুন, ঠিক নি? এই সকল দ্বন্দ্বের কারণ একটা জায়গাত কোন আমি আগাইতেছি। সব দ্বন্দ্ব, দ্বন্দ্ব, শুধু দ্বন্দ্ব আর দ্বন্দ্ব, শুধু দ্বন্দ্ব আর দ্বন্দ্ব। কথা কয় না? এই পোস্টারটার মধ্যে নারায়ে তাকবীর, আপনারা কইেন নারায়ে তাকবীর, এই তো নারায়ে রিসালাত আসেনি? কেউ আসেনি? কিছু মাহফিলের পোস্টারে দেখবেন নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নাই। এতারা কারা আবার? এতারা কারা আবার? এডি কন্ডি, এডি কন্ডি। তাগো মাথায় অত টুপি আছে, তাদের মুখে দাঁড়িয়ে আছে, গায়ের মধ্যে লম্বা জামাই আছে, স্বাস্থ্যগোত্র আমাতেও বেশি, টুপিও আমাতে বড়, ফাগড়িও আমাতে বড়, সব দিকে তারাই আমাতে বড়। তবে আমি চিন্তা করি দেখছি এটির পুঁজি নাই, পুঁজি নাই। এটার কারণ হইল চিনলি না রে বেঈমানেরা নবী কেমন ধন, জোরে চিনলি না রে বেঈমানেরা নবী বিনে কে ভাই আছে উম্মতেরা ফন, জোরে নবী বিলে উম্মতেরা ফন, চিনলি না রে বেঈমানেরা। ইচ্ছা করলে নবী ধনে থাকতে পারতে এনার সফরে, ইচ্ছা করলে নবী ধনে থাকতে পারতে এনার সফরে, উম্মতের কারণে নবী মদিনায় শুইছে, উম্মতের কারণে নবী। আহা বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে, সবাই বেঈমানেরা বলে নবী। কি কষ্ট হয়নি? কোনো কষ্ট হইতেছে ভাই? এবার সেকেন্ড অর্থ দিয়া ফাইনাল সমাধানটা এবার টানতেছি। একটা অর্থ, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই, সন্দেহ নাই, সন্দেহ নাই, সন্দেহ করিলে ঈমান নাই। এই আয়াতের মধ্যে সেকেন্ড আরেকটা অর্থ লুকায়িত আছে। ওই অর্থটা হইল এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এই কিতাবটা যেই নবীর উপরে নাজিল হয়েছে, ওই নবীর মধ্যেও কোনো সন্দেহ। পৃথিবীর কোনো আলেম, পৃথিবীর কোনো মুফতি সাহেব, পৃথিবীর কোনো পীর সাহেব, পৃথিবীর কোনো মুতামিম সাহেব, পৃথিবীর কোনো প্রিন্সিপাল সাহেব যদি এই নিয়তে কোরআন শরীফে প্রবেশ করে, কোরআন শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত যত জায়গায় যাইব আমার নবীর শানে খুঁজে পাইব। আপনার কোনো কষ্ট হইতেছে নি? মারহাবা কর। আমার নবীজিরে নিচে কই আর শো আজি ইয়া তো চাইছিলাম, মনে আসেনি আপনাকে? জোরে কর না সুবহানাল্লাহ। নিচে কই আর শো আজিম। এখন আরশো আজিমটা কই? সোনারুঘাট মাদুরপুরে না, প্রথম আসমান। খেয়াল করেন, খেয়াল করেন, প্রথম আসমান এটা উপরে, এবার দ্বিতীয় আসমান, এবার তৃতীয় আসমান, এবার চতুর্থ, 7 আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান। জোরে কর না সুবহানাল্লাহ। মেরাজের রাত জিবরাইল আমিন আমার নবীজির হুজরা মোবারকে আসছে, আমার নবীজি মা উম্মে আনির হুজরাতে। জোরে কর না সুবহানাল্লাহ।
নবীজি আরাম করতেছে, বিশ্রাম করতেছে, নবীজি ঘুমাইতেছে, কনা সুবহানাল্লাহ। নবীজি ঘুমাইতে যখন জিবরাইল আমিন একবার ডাইনে যায়, একবার বামে যায়, একবার ওসুমুই যায়, একবার দৈনির দিকে যায়, নবীজিরে কেমনে জাগাই? আমার নবীজি তো ঘুমাইতেছে, কনা সুবহানাল্লাহ। তো কি করবো? আমার আল্লাহ কয়, জিবরাইল, ও জিবরাইল, তোমারে এত জ্ঞান দিলাম, এত গুণ দিলাম, আমার বন্ধুরে জাগাইবার কৌশল জানো না? তুমি একটা কাজ করো, তোমার ঠোঁটটা দিয়া আমার বন্ধুর নুরানি কদম মোবারকের মধ্যে চুমু দেওয়া আরম্ভ করো। জিবরাইল আমিন আয় আমার নবীজির কদম মোবারকের মধ্যে চুমু দিছে। এই জন্যই তো সুন্নিরা কয়, পাইলে নিরালায় গনবী, সবাই পাইলে নিরালায় গনবী, ওই নূর কদমে চুমু খাবো, নূর কদমে চরণ দুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গনবী, পাইলে হায় জোরে, পাইলে নিরালায় গনবী, হে সবাই পাইলে আমার নবীজির কদমের মধ্যে চুমু দিছে, আমার নবীজি জাগনা হইছে, কনা সুবহান।